সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কুমিল্লার বিখ্যাত মাসকলাইর ডালের অথেন্টিক রেসিপি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি মাসকলাইর ডাল। মাসকলাইর ডাল রান্নার আগে একটু প্রিপেয়ার করে নিতে হয়, আর এই প্রিপেয়ার করার ভিডিওটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এরপরে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং নিয়েছি একটি তেজপাতা, হাফ চামচ পরিমাণে রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি এবং শুকনা মশলাও নিয়ে নিব আমি। 3 টেবিল চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণে হলুদ নিয়েছি। এই রান্নাটা একটু হালকা কালার হয়। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে মাছের মাথা। মাসকলাই ডালটা মাছের মাথা ছাড়া ইম্পসিবল। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি একটি কাতলা মাছের মাথা। প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেজপাতাটা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব রসুন বাটা, এবং চেষ্টা করবেন অবশ্যই আদা বাটাটা অ্যাভয়েড করতে, কারণ মাসকলাই ডালে কখনোই আদা বাটা ব্যবহার করা হয় না। এরপর আমি মশলাটা কষিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব, মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছের মাথাটা আস্তে করে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন ঠিক এইভাবে রান্না করার জন্য। মাসকলাই ডালটা খেতে যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা মাসকলাই ডালটা রান্না করতে পারেন, তবে রুই মাছ এবং কাতলা মাছের মাথা দিয়ে মাসকলাই রান্নাটা বেশি ফেমাস এবং বেশি মজা হয়। শোল মাছের মাথা দিয়েও মাঝে মাঝে মানুষ রান্না করে, তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এরপরে আমি আরেকটু পানি দিব, পানি দিয়ে মাসকলাই ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো, এবং অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এই ডালের কনসিস্টেন্সিটা হবে খুব বেশি ঘনও হবে না, আবার খুব যে বেশি পাতলা তাও হবে না। দেখেন আমার অলমোস্ট ডালের মধ্যে বলক চলে এসছে, এবং আমি বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। ভালো করে রান্না করে যখন দেখবো আমার মাসকলাই ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে ফিনিশিংয়ে এসে আমি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে, এবং লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, চেক করে নামিয়ে নেবেন। আর এই মাসকলাই ডালের তরকারিটা মাংস দিয়ে খেতে এতটাই মজা, যারা না খেয়েছে অবশ্যই তারা মিস করেছে। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।